মাদাগাস্কারে তরুণদের বিক্ষোভে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট রাজুয়েলিনা। দেখছেন মুখমঞ্চ। আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে চলমান বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। সহিংসতায় বহু হতাহতের পর অবশেষে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বিষয়টি নিশ্চিত করেন। গত এক সপ্তাহ ধরে রাজধানী আন্তানানারিভো সহ বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এ সময় কমপক্ষে ২২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন তরুণ প্রজন্ম, যাদের অনেকেই জেন জি আন্দোলন নামে পরিচিত এই বিক্ষোভে সামিল হন। অবনতিশীল জীবনযাত্রা, বারবার বিদ্যুৎ চলে যাওয়া এবং পানির সংকটের কারণে সাধারণ মানুষের ক্ষোভ জমে ওঠে। তরুণরা রাস্তায় নেমে স্লোগান দেন, আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয়। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দাবি করেছেন তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর তরুণ নেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছেন। নেপালের আন্দোলনের সময় ব্যবহৃত একটি পতাকা আন্তানানারিভোর তরুণরাও মিছিলে উঁচিয়ে ধরেন। অবস্থার অবনতি রোধে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। কারফিউ জারি থাকলেও রাজধানীর বিভিন্ন জায়গায় দোকানপাট, ব্যাংক, এমনকি রাজনৈতিক নেতাদের বাসভবনেও হামলার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জনগণের ক্ষোভ স্বীকার করে ক্ষমা চান। তিনি বলেন, বিদ্যুৎ ও পানির সংকট মানুষের জীবনে বিরাট কষ্ট ডেকে এনেছে এবং সরকারের ব্যর্থতার দায় এড়ানো যাবে না। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহায়তা এবং তরুণদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় ৩ কোটি জনসংখ্যার এই দেশে ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল প্রায় ৭৫%। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট ও মানুষের হতাশাই বর্তমান আন্দোলনের মূল কারণ বলে বিশ্লেষকদের মত। জাতিসংঘের মানবাধিকার কমিশন জানায়, নিহতদের মধ্যে অনেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন, আবার কেউ সহিংসতা ও লুটপাটের সময় মারা গেছেন। তবে মাদাগাস্কারের সরকার জাতিসংঘের প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে এবং এটিকে অবিশ্বস্ত তথ্য হিসেবে আখ্যা দিয়েছে। মুখমঞ্চের সাথে থাকার জন্য ধন্যবাদ।